বিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহের জন্য এক সফরে বের হয়েছেন। সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর এশার নামাজ আদায় করেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়ে এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। সেই লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের খাদেম এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের খাদেম রাজি হলেন না। নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন। শীতের রাতে তিনি এক বাজারে গিয়ে পৌঁছালেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার যুবক বললেন, আহলান ওয়াসাহলান, আপনাকে স্বাগতম। এটা আমার খোশ নসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি? মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে, যুবক রুটি খামির তৈরি করতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে গিয়েও বলেন আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজে যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পরপর শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন, ঘটনা কি? কেন তুমি এত বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ছো? এবার যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল। এই আমলটা আমি সবসময় করে থাকি। আমি সবসময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি। আর এই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন। যুবকের এ কথা শুনে মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই দোয়া কবুল? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল। তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরো বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞাসা করেন, তোমার সে দোয়াটা আবার কি, যা এখনো কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমার যে দোয়াটা কবুল হয়নি, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, আয় আল্লাহ, আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটি চুম্বন করতে পারি। আমার এই দোয়াটি এখনো পূরণ হয়নি। আল্লাহ কেন যে আমার এই দোয়াটি কবুল করে না তা আমি জানি না। এবার মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবককে বললেন, হে যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার প্রয়োজন নেই। তোমার এ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করার জন্য এখানে নিয়ে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। যুবক নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসকে জড়িয়ে ধরে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন। আর মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। সুতরাং যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে, তবে সে হবে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় বেশি বেশি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। সুন্নতে নববীর অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুন। আমিন।